আপনি যদি ইস্কন মায়াপুর বেড়াতে যান, সে আপনি যেমন ধরুন যদি বয়স্করা কেউ যায়, মায়াপুর যেতে গেলেই আপনাকে বিনা খরচে যাওয়া যাবে না, আপনার পকেট থেকে পয়সা খরচ করতেই হবে। সে আপনি বৃদ্ধ হন কিংবা যে আপনি ভাবছেন যে না, একটু শেষ বয়সে আমি মায়াপুর গিয়ে একটু প্রভুর নাম করে ভগবান শ্রীকৃষ্ণের হরে রাম হরে কৃষ্ণ করে, তো তাও কষ্ট, অনেক বেশ কষ্ট। আমি তো দেখলাম মায়াপুর গিয়ে, ধরুন আপনি মন্দির দর্শন করবেন, আপনি জুতা চপ্পল রাখবেন, তো সেখানেও আপনাকে পয়সা দিয়ে রাখতে হবে। আপনি ধরুন প্রসাদ খাবেন, প্রসাদটাও আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। তো আপনি আরও সব মন্দিরে যান, যেমন ধরুন আপনি অমৃতসর স্বর্ণ মন্দিরে যান, আপনি মাতা মনসা দেবীতে যান, সেখানে লঙ্গর চলে, সেখানে প্রসাদ বিনামূল্যে খাওয়ানো হয়। কিন্তু এই মায়াপুরে গিয়ে দেখলাম যে না, এখানে পয়সা ছাড়া কোনো কথা নেই। তা হরে কৃষ্ণ হরে রাম, তো একটা আশ্রমে গেলাম, বললাম যে বাবু আমার কাছে তো কিছু, আমি বয়স্ক মানুষ। তো ওনারা বললেন না, ঠিক আছে, তাহলে আপনাকে 8 ঘন্টা হরিনাম করতে হবে, তবেই আপনাকে আমরা দুবেলা দুমুঠো খেতে দিতে পারবো। তো ধরুন একটা বয়স্ক মানুষ 8 ঘন্টা কি সম্ভব হরে রাম হরে কৃষ্ণ করা? তাহলে কোন উপায়? তাই দু চোখ ভরে সেই মন ব্যথা মন নিয়ে গেলাম ইস্কন মায়াপুরে, শান্তি পেলাম আর কই। তা এই মায়াপুর মনে শান্তি, কারণ কি আপনি পয়সা ছাড়া মায়াপুর ঘুরতে পারছেন না। ভেবেছিলাম মায়াপুরে হরে রাম হরে কৃষ্ণ করে একটু প্রভুর চরণে একটু আমার আত্মাকে একটু কটা দিন রাখবো, থাকবো। হাতে পয়সাও তেমন নেই, তো হাতে না পয়সা থাকলে দেখছি মায়াপুরে ঘোরা যাচ্ছে না। তো পয়সা ছাড়া মায়াপুর, ভেবেছিলাম যে মায়াপুর হয়তো বা পয়সা ছাড়া কোনো ধর্মস্থলে যান কিংবা কোনো মন্দির দর্শনে যান, হবে না। যে কারণে আপনাকে আর্থিকভাবে কিছু না কিছু কমসে কম সক্ষম হতেই হবে। তাছাড়া আপনি যে কোনো মন্দির বলেন, সে দক্ষিণ ভারতের মন্দির বলেন